আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? গত ক্লাসে আমরা রেজিস্টার ফর্ম তৈরি করা দেখেছিলাম, যেটা ইন্টারফেস ছিল কি এই যে এরকম। হ্যাঁ, এটাই আমরা তৈরি করেছিলাম, কিন্তু আমরা যখন একটা ওয়েবসাইটে সাইন আপ করি বা রেজিস্টার করার সময় আমাদের এরকম অপশন থাকে, প্লাস একটা রেজিস্টার বাটন থাকে। কিন্তু আমাদের যদি রেজিস্টার করা থাকে তাহলে লেখা থাকে যে if if you are a registered member then লগ ইন নাও, এরকম অপশন থাকে, তাই না? আমরা এটা একটু কাজ করব। তার আগে আমরা একটা জিনিস দেখাই। আমাদের এখানে কি একটা বর্ডার দেখা যাচ্ছে না? এই যে সাইড দিয়ে একটা সাদা সাদা একটা বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো কোনো বর্ডার দেইনি। আমরা কি কোনো বর্ডার দিছি? বর্ডারের জন্য আমাদের খারাপ দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এই বর্ডারটা কেটে দিতে পারি। কেমন করে? এইখানে গিয়ে এইখানে লিখবো হচ্ছে বর্ডার নান, NONE। ওকে, বর্ডার নান। এখন সেভ দেই। এখন কি বর্ডার আছে? এখন রেডি, এই যে লিখতেছি। এখন কিন্তু আর কোনো বর্ডার নাই, এই যে কোনো বর্ডার নাই। কিন্তু আমি যদি একটা বর্ডার দিতে চাই, যেমন একটা বর্ডার দিয়ে এখানে এখানে নান কেটে দিয়ে লিখি হচ্ছে 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড। কি কালার দেব? নেভি দেই বা গ্রিন দেই। 1 পিক্সেল সলিড গ্রিন। দেখি তো গ্রিন হয় কিনা বর্ডারের মতো। কি গ্রিন আসছে কি? এই যে ছোট্ট করে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদের পিছনে গ্রিনই আছে, তাই না? আমরা একটু 2 পিক্সেল দিই। 1 পিক্সেল দিছিলাম দেখে একবারে পাতলা আসছে। 2 পিক্সেল দিই, 3 পিক্সেল দিই, এটা দেখানোর সুবিধার জন্য। এখন দেখা যায় না? এই যে সবুজ একটা বর্ডার চলে আসছে। তো আমরা ইচ্ছে করলে এরকম নানান ভাবে নানান ডিজাইন করতে পারি। তবে এই সবুজ বর্ডার না দিয়ে আমরা অন্য একটা কালার দেই। এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই। কালার মেজেন্ডা দেই। আর এখানে 2 পিক্সেল দেই। হ্যাঁ, 2 পিক্সেল। সেভ। ওকে। কিন্তু এই যে এটার ব্যাকগ্রাউন্ড রেড আছে, তো এই কারণে একটু বেশি বোঝা যাচ্ছে না আর কি। এই রেডটা একটু চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্য কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেই, রয়্যাল ব্লু। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা রয়্যাল ব্লু দিলাম। দেখি আসছে কিনা। সুন্দর একটা এখন মোটামুটি লেখাও রয়্যাল ব্লু, সবই কি রয়্যাল ব্লু। বর্ডার আমরা ইচ্ছে করলে এভাবে নানানভাবে নানান ডিজাইন করতে পারবো। কিন্তু এখন আমরা এই রেজিস্টার ফর্মের মধ্যেই এখানে ক্লিক করে কিভাবে সাইন আপ মানে সাইন ইন বা লগ ইন পেজে যাওয়া যায় সেটা আমরা দেখাবো। তো আমরা কোডিং এ চলে যাচ্ছি। তো আমাদের এইটা করার জন্য এখানে আমাদের লিংক করাইতে হবে। এই বডির মধ্যে, এটা বডি না? ও, এটা তো না। এইচটিএমএল এ এইচটিএমএল এর বডির মধ্যে আমাদের একটা অ্যাঙ্কর কোড নিতে হবে। এটা হচ্ছে লিংক। এই যে এতে আমাদের লিংক না, এই যে এর মধ্যে যে অ্যাড্রেস দেব সেই অ্যাড্রেসে কি আমাদের নিয়ে যাবে। তার আগে এটা আমরা কেটে দেই। এখানে আমরা লিখি এই ডিভ এর মধ্যে রাখতে হবে আমাদেরকে, ডিভ এর মধ্যে, ফর্মের মধ্যে। না, ফর্মের বাইরে রাখলে হবে। এই ডিভ এর মধ্যে আমরা লিখি যে একটা h2 নেই। ওকে, এর মধ্যে আমরা লিখি if you are a if you are a registered member
if you are a registered member, then log in here. ওকে, তো এই লগ ইন হেয়ারে ক্লিক করলে যেন আমাদেরকে আমাদের অন্য একটা পেজে নিয়ে যায় যেখানে আমাদের লগ ইন পেজ। তো এইখানে আমরা অ্যাঙ্কর কোড অ্যাড করে দেব। এখানে দিয়ে হচ্ছে এ, এই এর মধ্যে এখানে আমরা কি দেব, অ্যাঙ্কর কোড, মানে ওটা দিয়ে দেব লগ ইন হেয়ার, যাতে ক্লিক করলে আমাদের একটা লগ ইন পেজে নিয়ে যায়। ওকে, দেখি তো এখন কিছু আসছে কিনা নিচে। ইফ ইউ আর রেজিস্টার্ড মেম্বার দেন লগ ইন হেয়ার, কিন্তু এখানে H2 কালারটাও কি এরকম আসছে, তাই না? এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই H2 এর মধ্যে আমাদেরকে স্টাইল করতে হবে। এখানে আমরা একটা জিনিস কি দেখেছি যে আমাদের সবগুলো কিন্তু H2 আছে, যার কারণে এখানে কালারটা এই নেভি আসছে। তো আমরা কালার চেঞ্জ করতে চাইলে এখানে দিতে হবে স্টাইল ইনলাইন সিএসএস আর কি। ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস আমরা করতে পারবো, বাট ইনলাইন সিএসএস করি, সহজ হবে। স্টাইলের মধ্যে দেই কালার, কালার অ্যাট্রিবিউট, কালারের মধ্যে দেই ব্ল্যাক না দিয়ে কালারের মধ্যে দিয়ে হচ্ছে স্কাই ব্লু। ওকে, স্কাই ব্লু। দেখি তো টেক্সটের লেখা চেঞ্জ হয়েছে কিনা। স্কাই ব্লু আসছে, বাট একদম মিশে গেছে, তাই না? এই সবুজের উপর আমরা লাল কালার দেই, রেড দেই। তো এখানে কালারটা দিয়ে দেয় হচ্ছে রেড। এখান থেকে সরাসরি RGB থেকে কালার নিয়ে আসি। এইখানে রেড আছে না, এইখানে রেড আছে। ওকে, এখন সেভ দেই। এখন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ইফ ইউ আর রেজিস্টার্ড মেম্বার দেন লগ ইন হেয়ার, কিন্তু এখানে ক্লিক করলে কোথাও নিয়ে যাচ্ছে আমাদের? নিয়ে যাচ্ছে না, কারণ আমরা এখানে কোনো দেই নাই আর কি, অ্যাড্রেস দেই নাই, যার কারণে আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে না। তো আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই। অ্যাড্রেস দেওয়ার আগে আমাদেরকে সেই অ্যাড্রেসের মধ্যে কাজ করতে হবে, যার কারণে আমাদের এখানে দুইটা ফাইল নিতে হবে আবার, একটা HTML একটা CSS। তাহলে এখানে আমরা ফাইল নেই, index2.html। ওকে, আর একটা ফাইল নিতে হবে স্টাইল style2.css। ওকে, তো এখন এই HTML এর মধ্যে আমরা এই যে এই নতুন HTML এর মধ্যে আমরা কি করব, জাস্ট এখান থেকে কপি করব। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, আর এখানে গিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। খালি এইখানে এই স্টাইল শিটের এখানে স্টাইল 2 দেব আমরা। আমরা বোঝাচ্ছি, আগে লিখে নেই। এটা সেভ দেই, তারপরে আবার স্টাইল 2 তে যাব। এখানে স্টাইল থেকে এই পুরোটাকে কপি করব, কন্ট্রোল C কপি করলাম, তারপরে এখানে এসে কন্ট্রোল সি দিয়েছি, বাট এখানে তো সিলেক্ট করি নাই। সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে এই স্টাইল টু এখানে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি, কি হলো? সিলেক্ট হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। এখন দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। এই ইন্ডেক্স 2 তে যাই, এটা ওপেন করি নতুন ট্যাবে, কি এই সেম ইন্টারফেস আসছে, কিন্তু এটা তো আমরা চাই না। আমরা লগ ইন পেজ তৈরি করতে চাই, যার কারণে আমরা নোটপ্যাডের মধ্যে যাব, গিয়ে এই যে index2.html এখানে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দরকার নাই, এগুলো আমরা কেটে দেই। আমাদের শুধু লাগবে ইমেইল আর ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড,
আর রেজিস্টার নাও এখানে হবে হচ্ছে লগ ইন হেয়ার। ওকে, লগ ইন হেয়ার। আর এইখানে রেজিস্টার হেয়ার, রেজিস্টার হেয়ার। এখানে হবে ইফ ইউ আর নট এ রেজিস্টার্ড মেম্বার। ওকে, ইফ ইউ আর নট, if you are not a registered member then register here. ওকে, এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই। আগে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আচ্ছা, আগে দেখি যে এই ইন্টারফেসটা কেমন শো করছে। তো ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, দেন লগ ইন হেয়ার। ইফ ইউ আর নট রেজিস্টার্ড মেম্বার দেন রেজিস্টার হেয়ার। এই রেজিস্টার হেয়ারে ক্লিক করলে কি আমাদের কোথাও নিয়ে যাচ্ছে? যাচ্ছে না। এইটাকে আমরা ক্লিকেবল করি আগে, তারপরে আমরা দেখাচ্ছি। তার আগে এই কালারগুলো একটু চেঞ্জ করে দেই। এখানে স্টাইল শিটে যাই, স্টাইল শিটে এখানে নেভি দিয়েছিলাম, এইচ2 কালার, এইচ2 কালার চেঞ্জ করে আমরা দেই হচ্ছে গ্রিন কালার দেই। গ্রিন কালার পারফেক্ট একটা কালার। দেখি এখন কেমন শো করে। গ্রিন কালার আসছে, তাই না? কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাই চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি আমরা চেঞ্জ করব, তাই আমরা ইমেজ কেটে দেই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, এটা আমরা কেটে দিলাম। এখানে দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, কালার দিয়ে হচ্ছে ভায়োলেট। কি নতুন একটা ইন্টারফেস আসছে না এখন? ভায়োলেট কালার। তো এই ভায়োলেট কালারের মধ্যে আমাদের একটা সুন্দর একটা লগ ইন পেজ। হ্যাঁ, তো এই টেক্সটের কালার গুলা একটু চেঞ্জ করে দেই। লালটা ফুটে উঠেছে, কিন্তু এগুলো একটু চেঞ্জ করে দেই। সবুজ কালারটা ফুটছে না, তো এই সবুজ কালার ফোটানোর জন্য সবুজটা বাদ দিয়ে আমরা অন্য একটা কালার নেই। কি কালার দেওয়া যায়? ওকে, দেখি এই কালারটা কেমন লাগে। কি ফুটে উঠেছে না? ইমেল আর ফোন নাম্বার দেন পাসওয়ার্ড, কিন্তু এই কালারটা আমার কাছে ভালো লাগছে না। কালার একটু চেঞ্জ করে দেই। কালার কমলা কালার কই? কমলা। ওকে, কমলা কালারটা মোটামুটি, কিন্তু এটার সাথে কেমন যেন যাচ্ছে, মানে যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো আমি চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা ভায়োলেট না দিয়ে এটা, ওকে, এই কালারটা থাক। এখন ফুটে উঠেছে না? সুন্দর লাগতেছে, মোটামুটি পারফেক্ট। বাট এখানে ক্লিক করলে আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে না। এটাকে আমরা ক্লিকেবল করব। এখানে আমরা এই যে কই আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে এখানে যে হাইপার রেফারেন্স আছে, এখানে দেব হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা index.html, index.html। ওকে, এখন আমরা সেভ করি, এখন দেখি। তো আমরা ধরলাম যে আমি রেজিস্টার করি নাই, আমাকে লগ ইন পেজটা দিল। তো লগ ইন করলে তো হবে না, তাই আমি রেজিস্টার করব। তাই ইফ ইউ আর নট এ রেজিস্টার্ড মেম্বার দেন রেজিস্টার হিয়ার, এই রেজিস্টার হিয়ারে ক্লিক করলাম। কি আমাকে সাইন আপ পেজে নিয়ে আসছে না? রেজিস্টার পেজে, রেজিস্টার ফর্মে। তো এখানে আমি সবকিছু লিখলাম, লেখার পর এইখানে আমি রেজিস্টার করতে পারবো। কিন্তু যদি আমি রেজিস্টার আমার অলরেডি করা থাকে, তাহলে যে লগ ইন হেয়ার, এখানে ক্লিক করলে আমাকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাচ্ছে না। তো এখানে আমাদেরকে ওই অ্যাড্রেসটা দিতে হবে, ওই পেজের অ্যাড্রেস।
তো আমরা একটু দিয়ে দেই, index.html এ যাই, গিয়ে এইখানে যে এই হাইপার রেফারেন্স আছে এর মধ্যে আমরা দিয়ে দেই এই যে index2.html, ইন্ডেক্স এই যে এখানে চলে আসছে 2.html। এখন দেখি সেভ করি, এখন দেখি তো লগ ইন হেয়ারে যায় কিনা, কি চলে গেছে? ম্যাজিক না, ম্যাজিকের মতো না, লিখলাম কোথায় আর আসলো কোথায়? তো আমরা কি পেরেছি? তো এখানে আমাদের ফোন নাম্বার বা ইমেল দেই, হাবি জাবি দিলাম, এরে ধরলাম ফোন নাম্বার, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটা হচ্ছে লগ ইন হেয়ার, লগ ইনে ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাচ্ছে। আবার আমরা যদি লগ ইন মেম্বার না হই, মানে রেজিস্টার মেম্বার না হই, তাহলে আমরা রেজিস্টারের জন্য রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করলে আমাদের রেজিস্টার পেজে নিয়ে যাচ্ছে, রেজিস্টার ফর্মে। তো আমরা কি কমপ্লিটলি একটা রেজিস্টার ফর্ম তৈরি করলাম। তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি, আর যারা বুঝি নাই একটু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সকল অ্যান্সার দিয়ে দেব। তো রেজিস্টার ফর্ম যদি বানাইতে পারেন, মানে যেভাবে প্রসেসে দেখাইছি, বেসিক থেকে মানে ক্লাস 1 থেকে এই ক্লাস 10 পর্যন্ত যতটুকু দেখাইলাম, এই এতটুকু যদি কেউ প্র্যাকটিস করেন, তাহলে আপনারা কি একজন ওয়েবসাইট ডেভেলপার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে শিখাইতে পারি। আল্লাহ হাফেজ।